আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গত ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম হজ এবং তার নিয়ম নীতি। আজকে আলোচনা করব মদিনা শহর এবং তার ইতিহাস। আল মদিনা আল মনোয়ারা পশ্চিম সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি প্রসিদ্ধ শহর এবং আল মদিনা প্রদেশের রাজধানী। মক্কার পরে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অবস্থিত। এটি ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ একটি শহর, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে এখানেই বসবাস করেছিলেন। ইসলামের আবির্ভাবের আগে শহরটি ইয়াজবির নামে পরিচিত ছিল। ধারণা করা হয় একজন আমালেকীয় রাজা ইয়াজবির মাহলাইলের নামে নামকরণ করা হয়েছে। ইয়াজবির শব্দটি হারানো পাওয়া একটি শিলালিপিতে পাওয়া যায়। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর এই ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনাতুল নবী বা নবীর শহরে নতুন নামকরণ করা হয়। সংক্ষেপে বলা হয় মদিনা। আরবিতে বলা হয় মদিনা আল মনোয়ারা, অর্থাৎ আলোক শহর বা আলোকিত নগরী। ইসলামের প্রাচীনতম ও ঐতিহাসিক তিনটি মসজিদ, যেমন মসজিদে নববী, কুবা মসজিদ, যেটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, এবং মসজিদে আল কিবলাতাইন, যে মসজিদে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছিল, তা অবস্থিত। মুহাম্মদ 622 খ্রিস্টাব্দে তার সাহাবী আবু বকরকে নিয়ে পবিত্র মক্কা হতে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। উমরের খিলাফতকালে সে স্মৃতির উপর ভিত্তি করে ইসলামী বর্ষপঞ্জি প্রতিষ্ঠিত হয়, যা হিজরি সন নামে পরিচিতি লাভ করে। মুহাম্মদ মদিনায় হিজরতের পরে যে কুরআনের বাণী নাজিল হয়েছিল তাকে মাদানী সূরা বলা হয়। এখন আসুন ঐতিহাসিক মসজিদে নববীর কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর 622 সালে শুরু হয় মসজিদে নববীর নির্মাণ কাজ। মদিনায় প্রবেশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটুনি যে স্থানে বসে পড়েছিল, সেই স্থানেই তৈরি হয় ঐতিহাসিক মসজিদে নববী। মসজিদে নববীর জায়গা মদিনার দুই এতিম বালক সাহল ও সোহাইনের কাছ থেকে 10 দিরহামের বিনিময়ে কিনে নেওয়া হয়, যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশোধ করেন। জমির এক অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান এবং বাকি পুরো অংশে তৈরি হয় মসজিদ। মসজিদ নির্মাণের পর থেকেই যুগে যুগে এর সংস্কার করে আসছিল শাসকগণ। সবশেষ ও সবচেয়ে বড় সংস্কারের কাজটি করেন বাদশাহ আবদুল্লাহ। 2012 সালে তার সংস্কারের পর একসাথে 18 লাখ মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত হয়। বাদশাহ আবদুল্লাহর নির্দেশে তৈরি হয় 250টি অত্যাধুনিক ছাতা। ছাতাগুলো বৃষ্টি ও তীব্র উত্তাপ থেকে রক্ষা করে। বর্তমানে এর মূল আয়তন আঙ্গিনাসহ 10,20,500 বর্গমিটার। একাধিক হাদিস থেকে জানা যায় যে মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ মসজিদে হারাম ব্যতীত পৃথিবীর যে কোনো মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায়ের চেয়েও উত্তম। বুখারী, মুসলিম। এখন আসুন আরেকটি ঐতিহাসিক মসজিদ, মসজিদে কুবা। কুবা হলো মদিনায় অবস্থিত মদিনার একটি গ্রাম, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি প্রথম কিছুদিন কুবায় অবস্থান করেন এবং সেখানে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদে কুবা নির্মাণ করেন। কুবা গ্রামটি সৌদি আরবের মদিনায় অবস্থিত। গ্রামটি একটি কুয়ার নাম থেকে নামকরণ করা হয়েছিল। এখন আরেকটি ঐতিহাসিক মসজিদ, মসজিদে কিবলাতাইন। এই মসজিদের নামকরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় একটি ঘটনার সাথে সম্পর্কিত। 2 হিজরি 15 শাবান মাসে জোহরের নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে একটি ওহী পান। তাকে নির্দেশ দেন যে কিবলা হিসাবে মসজিদে হারামকে গ্রহণ করতে, যা আগে জেরুজালেমের আল আকসা মসজিদে ছিল। এজন্য এই মসজিদের নাম করা হয় মসজিদে কিবলাতাইন। মদিনার আরেকটি
ঐতিহ্য এবং ঐতিহাসিক জায়গা হচ্ছে জান্নাতুল বাকি। এখানে যারা হাজিরা আসেন হজের সময় এই জান্নাতুল বাকি জিয়ারত করতে আসেন। জান্নাতুল বাকি আরবিতে বলা হয় বাকিউল গারকান, মদিনায় অবস্থিত একটি কবরস্থান। এখানে অন্তত 10,000 সাহাবীর কবর রয়েছে। 622 খ্রিস্টাব্দে জান্নাতুল বাকি প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিকভাবে এই জান্নাতুল বাকি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় ও সাহাবাদের দাফন করা হয়। তো হাজিরা যখন হজ করতে যান এবং মদিনায় যান, এই জান্নাতুল বাকি জিয়ারত না করে আসেন না। এখন আসছে উহুদ পর্বতের কথা। আপনারা উহুদের যুদ্ধের কথা অবশ্যই শুনেছেন, যেখানে মক্কার কুরাইশ এবং মদিনার মুসলিমদের মধ্যে একটি বিশাল যুদ্ধ এবং খুব রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। উহুদ পর্বত মদিনার সবচেয়ে বড় পর্বত। এর উচ্চতা 3500 ফুট এবং লম্বায় 7.5 কিলোমিটার। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের সাথে উহুদের যুদ্ধের ঘটনা মোটামুটি অনেক মুসলিমেরই জানা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাঁত মোবারক শহীদ হয়েছিল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শহীদ হন। এছাড়া মদিনায় আরও অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে, আর মদিনা শহর দেখতেও খুব সুন্দর। এখানে হাজিরা আসেন গাড়ি ভাড়া করে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, কেউ পায়ে হেঁটে, কেউ কারে করে দর্শনীয় স্থানগুলো দেখতে যান এবং ইতিহাস সম্বন্ধে জ্ঞান লাভ করেন। মদিনার কথা মনে পড়লেই একটি ঐতিহাসিক সনদের কথা মনে পড়ে যায়, সেটি হচ্ছে মদিনা সনদ। আপনারা জানেন অনেকেই, মদিনা সনদ ছিল একটি শান্তি চুক্তি। এটি মদিনায় ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনায় বসবাসরত বিভিন্ন গোত্রের মধ্যে সম্পাদিত হয়েছিল। এই সনদের মাধ্যমে মুসলমান, ইহুদি এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তি, নিরাপত্তা এবং সমতা বজায় রাখার জন্য একটি সাংবিধানিক কাঠামো স্থাপন করা হয়েছিল। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন ও মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। এটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। ইবনে হিশামের মতে এই সনদের 53টি ধারার কথা উল্লেখ রয়েছে। তো ভিউয়ার্স, এতক্ষণ মদিনার বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট আমার কাছে শুনলেন, এবং এ থেকেই বোঝা যায় যে মদিনা শহর কত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি স্থান। এখানে রয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, এবং এখানে অবশ্যই হাজিরা এসে তার কবর জিয়ারত করেন এবং তার জন্য দরুদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো ভিউয়ার্স, মদিনা মানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। তো আবারও কোনো ভিডিওতে আপনাদের নিয়ে যাব। আসসালামু আলাইকুম।